আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে শশার প্রজেক্টের বয়স 40 দিন। গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু বাজারে শশার দাম খুবই খারাপ, যেটা বলার বাইরে। তবে আশা করা যায় যে আগামী কয়েকদিনের মধ্যেই শশার বাজার ঊর্ধ্বগতি হবে। যেরকম অবস্থান এখন আছে এরকমটা হয়তো বা হবে না, পরিবর্তন অবশ্যই হবে। তো সেই লক্ষ্যেই অবশ্যই আশা নিয়েই কাজ করতেছি, যেহেতু সামনে একটা বাজার পাওয়ার সম্ভাবনা আছে। যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে অবশ্যই পাবো। তো সেই সুবাদে অবশ্যই যত্ন নিতে হবে গাছের। যদি গাছের যত্ন না নিই, যদি দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আবার একটা ধাক্কা খাবো। এই জন্যে কাজ যেহেতু হয়েছে, পরিশ্রম যেহেতু করছি, এই সময়ে এসে পিছু টান দেওয়া যাবে না। তো সেই কারণেই আজকে একটা স্প্রে করব। এখন আমার এখানে মাছি পোকায় প্রচুর পরিমাণে সমস্যা করতেছে। তো মাছি পোকা দমনের জন্যে আমি সবিক্রণ নিয়ে এসেছিলাম। সবিক্রণ গত কয়েকদিন আগে স্প্রে করেছিলাম একবার। এখন একটু মাছি পোকার উপদ্রব কম, তারপরেও মাঝে মধ্যে দেখা যাচ্ছে। তার কারণে সবিক্রণটা আজকে আমি আরেকবার স্প্রে করে দেব। আর সবিক্রণ স্প্রে করবো হচ্ছে প্রতি লিটার পানিতে 1.5 মিলি। এছাড়া আরেকটা কীটনাশক আমার হাতে দেখতেছেন, ম্যাট্রিক্সিন। এটা হচ্ছে জৈব বালাইনাশক। ম্যাট্রিক্সিনটা লাল মাকড়ের জন্য খুবই ভালো কাজ করে। বেশ অনেক দিন থেকেই লাল মাকড়ের কোনো ওষুধ স্প্রে করতেছি না, তো যার কারণে লাল মাকড়টাও স্প্রে করতে হবে। এই জন্যে দুইটা একসাথে স্প্রে করবো আজকে। এছাড়া আগামী 2-1 দিনের মধ্যে হয়তোবা একটা ভিটামিন স্প্রে করতে পারি, বা জিঙ্ক বোরন ফ্লোরা এসব স্প্রে করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে গাছের ফল যদি কখনো বাঁকা হয় বা গাছের ফলের সাইজ যদি খারাপ হয়, সেক্ষেত্রে জিঙ্ক বোরন ফ্লোরা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। হয়তোবা সেটা 2-1 দিনের মধ্যে স্প্রে করব। তবে আজকে এগুলা স্প্রে করব, যাতে সাদা মাছিটা, এখানে সাদা মাছির জন্যে গত কয়েকদিন আগে আমি ব্যবহার করেছিলাম উলালাটা সাদা মাছির জন্য ভালো কাজ করে। আমার জমিতে কোনো সাদা মাছি নাই, একদমই সাদা মাছি নাই। তো যেহেতু অনেক দিন থেকেই লাল মাকড়ের স্প্রেটা করি না, যার কারণে লাল মাকড়ের স্প্রেটা করে দিই আগাম প্রস্তুতি। আর আপনারা যারা শশা চাষ করেছেন তারা অবশ্যই ভালো যত্ন নেবেন। দেশের বিভিন্ন অঞ্চলে শশার দাম অনেক ভালো, কিন্তু শুধুমাত্র আমার এখানটাতেই বা উত্তরবঙ্গের এই সাইডটাতেই সম্ভবত শশার বাজার খুবই খারাপ, যেটা গতকাল আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে কী পরিস্থিতি বাজারের। এরকম পরিস্থিতি হলে অবশ্যই শশা চাষের প্রতি আর মনোযোগ থাকে না। এই জন্যে দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায় আগামী 2-4 দিনের মধ্যে। যদি দেখি যে অবস্থা খুব খারাপ বা কোরবানিতেও যদি বাজার ভালো না পাই, সেক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা করব এখানে ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।